নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার চ্যারিয়ট নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কার্ড উল্টে রয়েছে। এখানে চ্যারিয়ট, 8 অফ শর্টস, 5 অফ শর্টস, 8 দুটো 8-এর কর্মার কার্ড এসেছে। আপনার জীবনে শুভ কিছু হচ্ছে, আপনার জীবন পরিবর্তনের জন্য ঈশ্বর এতদিনে আপনার দিকে মুখ তুলে চেয়েছেন। আপনি নতুন কোথাও যেতে পারেন, কোনো জায়গায় সেই ভ্রমণ আপনার জীবনে নতুন কিছু নিয়ে আসতে পারে, যা কিনা স্টেবিলিটি নিয়ে আসছে। যেহেতু এই চ্যারিয়ট কার্ড এসেছে, এখানে 8 অফ কাপস এসেছে। এখানে দেখুন চ্যারিয়ট কার্ডের যে চ্যারিয়ট, তিনি বেরিয়েছেন ধর্ম প্রচারে, অ্যাকচুয়ালি রাজ্য জয়ে নয়, ধর্ম প্রচারে তিনি আধ্যাত্মিকতার যাত্রায় বেরিয়েছেন। তার এখানে দেখুন একটা ক্রস চিহ্ন রয়েছে, অনেকটা শিবলিঙ্গের মতো, যদিও সেটা আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি শিবলিঙ্গ, এটা অ্যাকচুয়ালি ক্রস চিহ্ন। এটা হচ্ছে হিলিংয়ের কার্ড বা সেবার কার্ড। আর এইখানে দেখুন দুটো জানোয়ারকে দেওয়া হয়েছে, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট, সত্যের প্রতীক আর একটা মিথ্যের প্রতীক। এইখানেও কিন্তু ডিপেন্ড করছে এই ব্যক্তিটির যাত্রা, সে কোন দিকে যাচ্ছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করছে। এইখানে দেখুন একটা বক্স আকারে তার একটা লকেট রয়েছে, এটারও একটা মানে রয়েছে। এটা হচ্ছে চারদিক জয় করার প্রতীক। আর এর পরের যে কার্ড রয়েছে, এর পরের কার্ডে এসেছে এইটার আরেকটা মানে আছে, সেটা আলাদা থাক। আমি রিডিং করছি, আমি কার্ড নিয়ে বলছি না, জানি না কেন আমি ডিটেলসে বলি, অনেকেরই হয়তো পছন্দ হয় না, তো সরি, মাফ করে দেবেন। এখানে 8 অফ শর্টস এসেছে। এখানে এই মেয়েটিকে বেঁধে রাখা হয়েছে, হাত বাঁধা, চোখ বাঁধা, সে দেখতে পাচ্ছে না, তাকে শর্টস দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখানে দেখুন একটা ক্যাসেল দেখা যাচ্ছে, অর্থাৎ তার ডেস্টিনেশন হতে পারে এটা, বা সে এখানে থাকে, তাকে খুব কাছে পিঠেই বেঁধে রাখা হয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না কোথায় রয়েছে। এই বন্ধন থেকে মুক্তি হওয়ার জন্য তার প্রচুর ইনটিউশন হাই হওয়ার প্রয়োজন, সততার প্রয়োজন, এইরকম স্পিরিচুয়াল পার্সন হওয়া প্রয়োজন, নইলে কিন্তু এই বাঁধন থেকে মুক্ত হতে পারবে না। এইখানে দেখুন গতিকে দেখানো হয়েছে, আর এইখানে স্টাক সিচুয়েশানকে দেখা হয়েছে। তো আপনার জীবনের যে সবথেকে বড় শত্রু, সে এবার যে আপনার গতিপথ আটকে রেখেছিল, তার জীবনে হয়তো সে এইরকম স্টাক সিচুয়েশানে আবদ্ধ হয়ে রয়েছে, যেখান থেকে বেরোনোর পথ সে খুঁজে পাচ্ছে না। আর আপনার জীবনে আপনি এবার বাঁধন মুক্ত হচ্ছেন, আপনি মুক্ত আকাশে যেন উঠছেন, আপনার জীবনের গতি ফিরে এসেছে। এবং সেটা কিন্তু আপনি হয়তো শুধু আপনার নয়, এই পৃথিবীর কিছু পরিবর্তন করার জন্য এই যাত্রা আপনার শুরু হয়েছে। তো সামনে দেখি আপনার জন্য কি রয়েছে, এখনও ফাইনাল টপিকে আসিনি। এইখানে প্রথম কার্ড এসেছে 5 অফ শর্টস। এইখানে একটি ইগোর লড়াইকে দেখানো হয়েছে। এইখানে কোনো কিছুর বাজেভাবে এন্ড হয়েছে, ইগোর লড়াই কিন্তু শেষ হয়েছে, এই ব্যক্তিটি জিতেছে, সে খুব খুশি। আর এই ব্যক্তিটি এই ময়দান ছেড়ে পালাচ্ছে, আর এই ব্যক্তিটি কষ্ট পাচ্ছে সে হারিয়েছে বলে। তো আপনার মধ্যেও হয়তো এবার রিয়েলাইজ হচ্ছে যে আপনি সব কিছু ছেড়ে স্বেচ্ছায় চলে যাচ্ছেন। এরকম চ্যারিয়ট কিন্তু সে নিজের স্বেচ্ছায় সব ত্যাগ করে, যেন সে তার কাছে
এরকম পোশাক আশাক রয়েছে ঠিকই, কিন্তু তার আড়ম্বর পূর্ণ জীবনকে ছেড়ে সে নিজে একা শুধুমাত্র এই বাহনটির সহায়তায় সে কিন্তু এই যাত্রায় বেরিয়েছে। এটা তার জয়ের যাত্রা, সব জয় করে সে ফিরবে। তো আপনিও যেন ওইখান থেকে যাচ্ছেন সব জয় করে আবার ফিরে আসার জন্য। এই ব্যক্তিত্বের সঙ্গে তখন আপনার যুদ্ধের প্রয়োজন নেই। আপনি যদি জয় করে ফিরে আসতে পারেন তাহলে এই ব্যক্তিটি আপনার কাছে এমনি এমনি হেরে যাবে, যে নিজেকে ভাবছে যে সে জিতে গেছে অ্যাকচুয়ালি। এর পরের কার্ড এসেছে 8 অফ কাপস। এখানেও যাত্রাকে দেখানো হয়েছে। আপনার জীবন থেকে হয়তো আপনি নিজেই অন্যত্র চলে যাচ্ছেন নেগেটিভ লোকদের ছেড়ে দিয়ে, নেগেটিভ অবস্থা বা নেগেটিভ সিচুয়েশানকে ছেড়ে আপনার জীবনে আপনি পজিটিভের দিকে যাচ্ছেন। এখানে লাল রং হচ্ছে সেটারই প্রতীক। এই ব্যক্তিটি দেখুন পাহাড়ের দিকে যাচ্ছে, যেন সে এইখানে তার এমন কিছু যন্ত্রণা সে পেয়েছে যার ফলে সব কিছু থাকা সত্ত্বেও তাকে এই জায়গা ত্যাগ করে সে চলে যেতে হচ্ছে। সে আবারও কিন্তু ফিরে আসবে, এখানে এই পসিবিলিটি কিন্তু রয়েছে, কিন্তু সেখানে তার আমূল পরিবর্তন হয়ে সে ফিরে আসবে। সে একটা অন্য রূপে ফিরে আসবে এইখানে, অর্থাৎ নিজের পরিবর্তন ঘটিয়ে সে যেন পাহাড়ের দিকে যাচ্ছে, অর্থাৎ স্টেবিলিটির দিকে যাচ্ছে। সে তার জীবনকে যখন স্টেবল করতে পারবে ঠিক তখনই সে আবারও সেই জায়গায় ফিরে আসবে। তো আপনার জীবনেও তাই। এর পরের যে কার্ড এসেছে দ্য সান। এইখানে সান কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে নতুন সূর্যের উদয় হচ্ছে এবং আপনার জীবনে যা আসছে তা দীর্ঘস্থায়ী হবে এবং আপনি সেখানে সব রকমের সুখ স্বাচ্ছন্দ্য পাবেন, এখানে মানসিক শান্তি পাবেন। আপনার জীবনে এমন কিছু ঘটনা অবশ্যই ঘটবে। আপনার শত্রুরা আপনার কাছে শুধু পরাস্ত নয়, এই পৃথিবীতেই সকলের কাছে পরাস্ত হবে। তারা এই স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কোনো দিন আর নেই। এর পরের যে কার্ড এসেছে 10 অফ পেন্টিকেলস। আপনার জীবনেও এইরকম খুশি খুশি একটা ফ্যামিলি আপনি পেতে পারেন, যেখানে দেখুন এই ফ্যামিলিতে কুকুর রয়েছে। কুকুর হচ্ছে লয়্যালটির প্রতীক। এইখানে একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখানো হয়েছে, তার জামা কাপড়ে দেখুন কত ফল ফুল রয়েছে। এই বৃদ্ধ ব্যক্তিটি হচ্ছে কাছের গুড়ির আপনার ফ্যামিলির বন্ডিংয়ের প্রতীক, সুখ স্বাচ্ছন্দ্যের প্রতীক, বৈভবের প্রতীক। আর এইখানে দেখুন ইয়াং কাপলকে দেখানো হয়েছে, ফিউচার জেনারেশনকেও দেখানো হয়েছে। তো আপনার জীবনেও এই রকম কিছু আসতে চলেছে। আপনার জীবনে এইরকম হ্যাপি হ্যাপি একটা ফ্যামিলি আপনি পেতে পারেন। শুধু ফ্যামিলি নয়, আপনি যে বিষয়ে আপনি সাকসেস পেতে চান জীবনে, সেই জিনিসটাই আপনি পেতে চলেছেন। আপনার মাধ্যমে হয়তো আপনার ফ্যামিলির বা আপনার যদি কোনো গুরু থেকে থাকে তাহলে তার বিদ্যা বা আপনার ফ্যামিলির কোনো ট্রেডিশন যা কিনা আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন ফিউচারে, আপনার মধ্যে এমন কোয়ালিটি রয়েছে বা এমন কোয়ালিটি ডেভেলপড হচ্ছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। Two of Pentacles, Four of Swords, Five of Wands, Five of Swords, Four of Swords, Five of Wands এসেছে। ফাইভ বুধ গ্রহের কোপকে রয়েছে আপনার শত্রু। এর পরের ডেক থেকে প্রথম কার্ড এসেছে ফাইভ বলেছি কেন, টু অফ কয়েন্স। এইখানে দেখুন এই মেয়েটি, তার হাতে দুটো বাচ্চা রয়েছে এবং তার দু হাতে দুটো পেন্টিকেলস। সে এমন একটা জায়গায় রয়েছে, এখানে দেখুন পদ্ম রয়েছে, সে কিন্তু জলের উপরে রয়েছে। এখানে একটা কুমির রয়েছে যার মুখের ভেতরে সে কিন্তু এখনই ঢুকে যাবে। সে ব্যালেন্সই ঠিক করতে পারছে না, তো এই কুমির থেকে বাঁচবে কী করে।
সে দৌড়তেও পাচ্ছে না, আবার এখানে দাঁড়িয়েও থাকতে পারছে না, অর্থাৎ এইদিকেও সংকট ওইদিকেও সংকট। তো আপনার যে শত্রু সে তার এইরকম স্টাক সিচুয়েশানে সে আবদ্ধ রয়েছে, কারণ তার এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য নিজেকে অনেক হায়ার লেভেলে নিয়ে যেতে হয়, সেই জন্য তাকে স্পিরিচুয়াল হতে হয়, সৎ হতে হয়, এমন কিছু কোয়ালিটি নিজের মধ্যে থাকতে হয়, তবেই এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসা যায়। এবং সব থেকে বড় কথা নিজের কর্মা ঠিক রাখতে হয়। এইটা হচ্ছে 8 নাম্বারের কার্ড। 8 হচ্ছে কর্মার কার্ড। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। তো আপনার শত্রুর কর্মা খারাপ করেছে এবং তার একদম নিম্নমানের ব্যক্তি, সে চেতনা নিম্ন স্তরে রয়েছে, সুতরাং এই সিচুয়েশন থেকে বেরোনোর মতো সাধ্য তার নেই। এই 2 অফ কয়েন্সের মতো অবস্থায় সে রয়েছে, সে ব্যালেন্স করতে পারছে না, সে বিপদের মাঝখানে রয়েছে, সেখান থেকে সে পালানোর পথ পেলেও সে পালাতে পারছে না, কারণ পালানোর জন্যও কিন্তু একটা শক্তি লাগে, মানসিক শক্তি লাগে, সেই সময় বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়। সে কোনো দিকেই ব্যালেন্স করতে পারছে না, না বুদ্ধি অ্যাপ্লাই করতে পারছে না শক্তি। তার জীবনে হয়তো এমন কিছু সিচুয়েশানে সে রয়েছে, হতে পারে সে আর্থিক ক্ষতির মাঝখানেও রয়েছে, আর্থিক ব্যালেন্সও জীবনে আনতে পারছে না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 4 অফ শর্টস। এইখানে এই মেয়েটিকে তার নিজের ফ্যামিলির লোকজনেই কোনো কারণে তাকে সাজা দিচ্ছে, আর সে কিন্তু কষ্ট পাচ্ছে। তো আপনার সেই শত্রুটি যে একসময় আপনাকে আবদ্ধ করে রাখার চেষ্টা করেছিল, আপনি মুক্তি পেয়ে গেছেন, এবার সে নিজেই কোথাও না কোথাও সে আবদ্ধ হয়েছে। তো সেই ব্যক্তিটির এখন বর্তমানে এই রকম অবস্থা। সে হয়তো আপনার ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে বা আপনার নিজের লোক কেউ হতে পারে যে আপনার সঙ্গে এমনটা করে থাকে। তার জীবনে এমন পরিস্থিতির শিকার সে হয়েছে, তার নিজের লোকজন, তার নিজের রক্তের সম্পর্কের লোকজন তার উপর এবার দোষারোপ করছে। শুধু দোষারোপ না, তাকে হয়তো অপরাধী হিসেবে পরিগণিত করছে। তার জীবন, প্রাণ, মান সব কিছুই যেন সংশয়ের মাঝখানে রয়েছে। সে নিজের লোকেদের থেকেই সে বর্তমানে কিন্তু আতঙ্কিত, বা নিজের লোকেদের থেকেই সে বর্তমানে শত্রুতার শিকার হচ্ছে, যে আপনার জীবনে এমনটা করেছিল। এর পরের যে কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এইখানে মহাভারতও কিন্তু নিজের লোকেদের মধ্যেই হয়েছিল, সুতরাং আপনার সেই শত্রুটিও কিন্তু নিজের লোকেদের সঙ্গেই তাকে যুঝতে হচ্ছে। এইখানে হতে পারে সেই আপনার জীবনে থাকা সেই শত্রুটি এমন কিছু ঘটনা পাস্টে করেছিল, যেখানে ক্যাওয়াস কনফ্লিক্ট সে সৃষ্টি করতো আপনার জীবনে, এখন তার জীবনেই ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে। হয়তো সে নিজে দায়ী নাও থাকতে পারে, বা সে দায়ী থাকতেও পারে, কিন্তু তার নিজের লোকেদের সঙ্গে সেই রকম ক্যাওয়াস কনফ্লিক্ট হচ্ছে। নিজের লোকেদের সঙ্গে কিন্তু পেরে ওঠা যায় না, কারণ সেখানে অনেক রকম বাধ্যবাধকতা থাকে, সুতরাং সে এবার অসহায়। তো আজকের রিডিংয়ের টপিক এটাই হচ্ছে যে আপনাকে যে একসময় আবদ্ধ করে রেখেছিল, সে এবার নিজের লোকেদের শত্রুতার শিকার হয়ে সে নিজেই এবার আবদ্ধ, সেইখান থেকে তার বেরোনোর পথ আর নেই। এর পরের যে কার্ড এসেছে 4 অফ শর্টস। এইখানে তার এমন সিচুয়েশান, সে হয়তো প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছে। সে কার কাছে প্রতিবাদ, কার কাছে জানাবে তার আর্জি শোনার মতো হয়তো লোক নেই, কারণ সে এমন ঘটনা ঘটিয়েছে যার ফলে তাকে কেউ বিশ্বাসই করছে না যে সে ইনোসেন্ট হতে পারে, ইনোসেন্ট নাও হতে পারে, কিন্তু কারোর সাহায্য সে পাচ্ছে না। সে প্রতিবাদ করার জন্যও তো কিছু প্রয়োজন, সেইটুকুও তার কাছে নেই। এমন কেউ লোক নেই যে তাকে সাহায্য করবে, সাহায্য তো দূরের কথা, তার কথা শুনবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে লাভার্স। এইখানে তার জীবনেও এমন কিছু গুরুত্বপূর্ণ লোক রয়েছে যে যাকে কিনা সে খুব ভালোবাসে হতে পারে, কিন্তু সেই লোকটি তার এই রকম পরিণতি দেখে তারকে কিন্তু ছেড়ে চলে গেছে। তার নিজের ভালোবাসার লোকটি হয়তো তাকে ছেড়ে চলে গেছে, যেহেতু 8 অফ কাপস এসেছে। সেই ব্যক্তিটি যদি এমন হয়ে থাকে যে আপনার সঙ্গে এমন কিছু করে থাকে, সেই শত্রুটি আপনার জীবনে কাপ আপরাইডে থাকা সত্ত্বেও আপনার জীবন থেকে সেই ব্যক্তিটি চলে গিয়ে থাকে, তাহলে তার জীবন থেকে তার ভালোবাসাও কিন্তু বর্তমানে চলে যাচ্ছে বা চলে গেছে। আপনি খুব শিগগিরই শুনতে পারবেন। এখানে যদি আপনার জীবনে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে আপনার সেই পার্সনের জীবন থেকেও সেই ভালোবাসা চলে যাচ্ছে, এবং তার জীবনে এমন কিছু অন্ধকার নেমে আসছে। হতে পারে সে নেশার শিকার হচ্ছে, বা বাজে কিছুর প্রতি আকৃষ্ট হচ্ছে। নেগেটিভিটি তাকে ঘিরে ফেলেছে, সেই নেগেটিভিটি থেকে তার বেরোনো কিন্তু, যেহেতু 8 অফ শর্টস এসেছে, এই নেগেটিভিটি থেকে সে কিন্তু বেরোতে পারছে না। সে যদি নেগেটিভিটি থেকে
বেরোতেই না পারে, তাহলে এই স্টাক সিচুয়েশান থেকে কি করে বেরোবে? সেই জন্যই কিন্তু সে স্টাক সিচুয়েশান থেকে বেরোতে পারছে না। যত নেগেটিভ কিছু করবে, যেহেতু কর্মার কার্ড এসেছে, তত আরও তার উপর পাপের ভার চেপে বসবে, আরও সে এই সিচুয়েশানে আবদ্ধ হয়ে যাবে, সেইখান থেকে বেরোনোর মতো তার অবস্থা আরও ক্ষীণ হয়ে যাবে। এই কার্ডটা আমার খুব প্রিয়, এই কার্ডটা নিচ্ছি আমি, সামনের কার্ডটা। এখানে কটা কার্ড এসেছে, দুটোই আমার খুব প্রিয়, আর দুটো কার্ড নেব। থ্যাংক ইউ। লেজিনেস, অ্যাডভেঞ্চার। এইখানে প্রথম যে কার্ডটা এসেছে টার্নিং ইন, নাম্বার 4, এইখানে একটি মেয়ে, সে ধ্যানমগ্ন রয়েছে এবং তার আশেপাশে কত ফেস, দেখুন কত ফেস তাকে ডিস্টার্ব করছে, ফিসফাস করছে, কিন্তু সে কোনো দিকে খেয়াল করছে না, তার নিজের সঙ্গে সে কথা বলছে, সে নিজের ভেতরে সে প্রবেশ করেছে এখানে ধ্যানমগ্ন অবস্থায়, সে অন্তরের কথা শুনতে পাচ্ছে, কারোর কথা সে এই মুহূর্তে শুনতে পাচ্ছে না। তো আপনাকেও বলা হচ্ছে, আপনার আশেপাশেও যদি এইরকম নেগেটিভ লোকজন থাকে যারা আপনাকে সবসময় ডিস্টার্ব করে, আপনার পজিটিভিটিকে নষ্ট করে, সেইখানে এরা যে যাই বলুক না কেন, আপনি নিজের ভেতরে কথা শুনুন, আপনি এইরকম বাজে লোকেদের কথায় কান দেবেন না, আপনি এইরকম ধ্যানমগ্ন অবস্থায় নিজেকে নিয়ে আসুন, দেখবেন এই বাজে লোকেরা একসময় বিরক্ত হয়ে আপনাকে বিরক্ত করা ছেড়ে দেবে, নিজেরাই বিরক্ত হয়ে যাবে যখন আপনি রেসপন্স করবেন না ওদের শয়তানিতে, যখন আপনি এইরকম শান্ত হয়ে যাবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে পসিবিলিটি, এই কার্ডটাও আমার খুব প্রিয়। এইখানে দেখুন একটি পাহাড় থেকে সূর্য উদয় হচ্ছে, আর এখানে একটি ঈগল, সে উপর থেকে নিচের দিকে দেখছে। তো আপনিও এইরকম নিজেকে তৈরি করুন যাতে আপনি নিচের লেভেলের যারা লোকজন তাদের থেকে আরও আপনি হায়ার লেভেলে পৌঁছে যেতে পারেন, তারা যেন আপনাকে মাথা উঁচু করে দেখতে বাধ্য হয়, এবং আপনি এদের সারফেস থেকে উপরে চলে গেলে তারা আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। দেখবেন একটা কাকও কিন্তু চিল যখন সারফেসে চলে আসে, কাকেরাও যেন বিরক্ত করে, তাকে উত্ত্যক্ত করে। সেই চিল যখন সারফেসের উপর থেকে সব কিছু দেখে, তখন সেই নগণ্য পাখি পশুরা তাকে উপর থেকে দেখে, তাকে শ্রদ্ধার সহিত দেখে। তো আপনিও নিজেকে এইভাবে তৈরি করুন যেন আপনি ওই রকম হায়ার লেভেলে চলে যেতে পারেন, এবং যারা চেতনার নিচু স্তরে রয়েছে তারা যেন আপনাকে উত্ত্যক্ত করতে না পারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে লেজিনেস। আপনার জীবনেও এইরকম বৈভবপূর্ণ দিন আসতে পারে, আপনার বর্তমানকে আপনার ঠিক রাখতে হবে, আপনার কর্মা ঠিক রাখতে হবে। আপনি যদি এমন কিছু কর্ম করেন যার ফলে আপনার ধন, ঐশ্বর্য, মানসিক শান্তি সব কিছু আসে, এই ব্যক্তিটি লেজিনেস মানে সে আলসে নয়, সে কাজকর্ম করে জীবনে কিছু অর্জন করেছে এবং তার নিজের মতো করে সেই এখন টাইম স্পেন্ড করছে। তো আপনিও যদি কোনো রকম কাজে, এখানে আরেকটা মেসেজ দেবো, আপনি যদি ওয়ার্কহলিক হয়ে থাকেন, অর্থাৎ কাজে ডুবে থাকেন সব সময়, তো আপনার জন্য এইরকম কিছু টাইম বের করে এইরকম নিজের মতো করে টাইম স্পেন্ড করা প্রয়োজন, নইলে কিন্তু জীবন ভারাক্রান্ত হয়ে যায় সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকলে। এর পরের যে কার্ড এসেছে অ্যাডভেঞ্চার। এখানে এই মেয়েটি, সে দেখুন সামান্য একটি রাস্তার মাঝখান দিয়ে সামনের দিকে গিয়েও সে যেন অ্যাডভেঞ্চার অনুভব করছে। দেখবেন শিশুরা ঘরের কোণেও যেন অ্যাডভেঞ্চার অনুভব করে যখন প্রথম হাঁটতে শেখে। তো আপনার মধ্যেও এরকম একটা শিশুসুলভ মন রয়েছে, আপনিও হয়তো কোনো কিছু দেখে অ্যাডভেঞ্চারাস হয়ে যান, হয়তো কোনো একটা সুন্দর পাখি দেখলে আপনার খুশি হয়,
হয়তো একটা গাছের গায়ে হাত বুলালে আপনি ফিল করতে পারেন, পশু পাখির ভাষা বুঝতে পারেন, আপনার মধ্যে এই ফিলিংসটা রয়েছে, একটা ইনোসেন্ট ভাব রয়েছে, তো আপনি সেটা বজায় রাখুন। নিজেকে এই শিশুর মতো কোমল মনটাকে আপনি মেরে ফেলবেন না। আপনার সেই কোমল মনটা আপনি বজায় রাখুন এবং আপনার জীবনে যা করতে আপনার ভালো লাগে, যা করে আপনি মনে শান্তি পান, আপনি সেটাই করার চেষ্টা করুন, লোকেরা যে যাই বলুক না কেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।